আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এই যে দেখেন আমরা এখন কি করতেছি জানেন? ঈদের পরের দিন সকালবেলা এখন আমরা হচ্ছে এখানে বিলাসিতা করতেছি। এটাকে হয়তো ভালোই বিলাসিতা বলে, কারণ এখন এখান দিয়ে ভিটামিন ডি, সূর্যেতে ভিটামিন ডি বাড়িতেছে। আর আমরা দুজনে মিলা এই যে এটাকে কি বলে, সানবাত, নিজের ড্রয়িং রুমে বৈশা বৈশা, নিজের হল রুমে বসে বসে সানবাত করতেছি না। ভিটামিন ডি কিনতে টাকা লাগে, কিন্তু আমরা অনেক কিপটা, কারণ বড়লোক হতে হলে টাকা বাঁচাইতে হবে। আর টাকা বাঁচাইতে হলে কি করতে হবে? টাকা কম কম খরচ করতে হবে। আর টাকা কম কম খরচ করতে হলে কি করতে হবে জানেন? বুদ্ধি বাড়ি করতে হবে। তো আমি চিন্তা করলাম যে ভিটামিন ডি বিনামূল্যে নষ্ট হয়ে যেতেছে, এর জন্য ঘুমাতে উঠাই যে রোদ পোহাইতেছি। মানা জানো আজকে গুগলে কি লেখা? আল্ট্রাভায়োলেট নাকি বেশি থাকবে আজকে। তো এখন যদি আমি রোদের মধ্যে বসে থাকি তাহলে কালা হয়ে যাবো না? কালার আবার কালা হওয়াটা। তো যাই হোক, আপনারা এরকম যখন ফ্রিতে দেখবেন রোদ, সকালবেলা রোদ, আপনারা তখন জানালার কাছে বসে থাকবেন। এটা স্কিনের জন্য অনেক ভালো। রোদ্রে বসলে হইলো স্কিনের যত মানে সমস্যা আছে দূর হয়ে যায়। হয় হ্যাঁ, কনফিউজ বাড়ি। এই যে মায়ের কোলের মধ্যে এসে লড়াই গেছে। এই মায়ের কোলে ভালো লাগে, এই যে ক্যামেরা ব্যাকা করতে দিচ্ছে, তার জন্য আমার তারে বললাম যে একটু ঠিক মতো বয়। হইছে হইছে, কি হইছে? এখনো সে লেদা বুট সাজতে চায়। এখনো সে লেদা বুট সাজতে চায়। সে মনে করে যে সে এখনো ছোট আছে, সে বড় হয়েছে, সেটা সে মানতে রাজি না। এসে কোলের মধ্যে শুয়ে রয়েছে। হ্যাঁ, নিজেরা মনে করে ছোট বাবু। হ্যাঁ, ক্লাস 5-এ পড়ে এখন সে ছোট বাবু, দামরা বাবু। তুমি কি দামরা বাবু? না। হ্যাঁ না, তাই কি তুমি কুচি খুকি? না আমি ছোট বাবু। আচ্ছা, একটু ফিডার কিনা দেই, দাও। চকচক করে খাও, তাহলে কিন্তু নুডলসও পাইবা না, পোলাও পাইবা না, গরু মাংস পাইবা না, হাঁসের মাংস পাইবা না, কিছুই পাইবা না। তো কি হইছে? তো কি হইছে? ফিডারের মধ্যে চিকেন স্টক ঢুকাই দিমু। ওটা শুয়ে শুয়ে খাইবা তুমি, না ছোট বাবু। আর ঈদের জামা পরা লাগবো না, একটা ডায়াপার পরাই দিমু। ছোট বাচ্চাদের নুডলস খাইতে হয়। ছোট বাচ্চাদের নুডলস খাইতে হয়? হ্যাঁ, ঈদের সব খাবারই খাইতে হয়। আর কি করতে হয়? আর জামা পরতে হয়। এটা কি জামা পরছিস কি? এটা করে জামা পরছি আজকে। ঘরে জামা বাইরে জামা আবার কোনটা? ঠান্ডা লাগাইছে। গোসলখানায় গেলে বাইরে দিতে চায় না, এমন ঠান্ডা লাগছে, এর জন্য নিয়ে রোদের মধ্যে বসছি। আমাদের হল রুমে আবার ভালোই রোদ পড়ে, এত রোদ পড়ে আমার এই দামি দামি পর্দাগুলা জ্বলা যায়। তারপরে সোফারে যে পিছনে কাঠমাটি দিই, সোফার কভারের মধ্যেও আবার যেই দিকে রোদ লাগে ওগুলো জ্বলা যায়। তো যাই হোক, চিন্তা করলাম যে সোফার কভার টভার জ্বলে যায়, পদ্মা জ্বলে যায়, তাহলে এক কাজ করে ভিটামিন ডি কিছু আমিও নিয়ে আসি নাকি। আর স্কিনের জন্য, হাত পায়ের জন্য অনেক ভালো, মানে অনেক ভালো, সূর্যের আলোটা অনেক ভালো। একটু কালো হইলে কিছু হয় না? কালো হইলে কিছু হয় না। কালো হইলে কিছু হয় না, আর কালোই ভালো না? কালো হওয়ার ডর আছে। এই মানহারা বই এমন ঘুমাইছে, মানে এত খিদা লাগছে। সকালবেলা উঠছি, সকালবেলা ওঠার পরে এখন খিদা লাগছে, তো আমরা চাইছি যে একসাথে খাই, কারণ ওনারা ছাড়া তো খাইতে মন চায় না। কিন্তু তারে উঠাইতে পারতেছি না। সে ঘুমাইতে গেছে। কি খাবে এখন? নুডলস? হ্যাঁ। আর কি খাবা? পোলাও? হ্যাঁ। আর কি খাবা? রোস্ট দেখাইবা না গরু মাংস দেখাইবা? গরু মাংস ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি যে আমার কোলের মধ্যে বসে রয়েছো, এই জায়গায় যদি তোমার 3-4টা ভাই বোন থাকতো, তোমার একটা দিত ধাক্কা, একটা দিত থাপ্পড়, একটা দিত লাথি, তোমার দেয়া করতো না এটা আমার আম্মু। তুমি তো, আমি তো আগে আম্মু হইতাম না কেন? কি আবার কেন? কেন? আমার মনে হয় তুমি হওয়ার পর থেকে মনে হয় দোয়া করতে থাকো যে আল্লাহ আমি যেন একলাই থাকি, আমার যেন আর কোনো ভাই বোন না হয়। হ্যাঁ, কেন? এই জন্য আল্লাহ তোমার মহারানী বানায় রাখছে আমার সংসারে। হ্যাঁ, এখন অনেকগুলো যদি বাবু হইতো আমার, তাহলে তো তুমি ওদের পিছে পিছে ঘুরতা, বলতে আম্মু ওটা হাক্কু করছে, ওটা খিদা লাগছে, ওটা আকাম করছে, আম্মু বাঁচাও, আম্মু হাক্কু লাগি, আম্মু মতি লাগি। হ্যাঁ। আর এখন এখন কি করো? এখন কিছুই করি না। এখন মহারানীর মতো তোমার আমি পাহারা দিই। হ্যাঁ, আর তুমি বলো আমি ভয় পাই।
সে হচ্ছে মহারানী, হ্যাঁ আর আমি হচ্ছে তার চাকরানী। হ্যাঁ। আমি চাকরানি, আমি চাকরানি, আমি চাকরানি। আরে এটা তো হচ্ছে গিয়ে আচ্ছা তুমি যে কাশো, তোমার শরম করে না? কেন, কি হয়েছে? তোমার একটু শরম করে না? কাশলে কি তোমার হয়? দেখে আমি থালা বাসন ধোয়াই, কাশলে কি হয়? গরম চাই, তা তুমি কাশো কোন দুঃখে? কালকে সারাদিন আমি কাজ করলাম, কালকে সারাদিন আমি থালা বাসন টাসন ধুইলাম, তাহলে তোমার তোমার কাশি হয়ে গেছে। এই যে আমি আবার আমার কাশে, আবার কাশে। শুনো, ব্যাপারটা তুমি বুঝতে হবে, তুমি আমার মা না, এই জন্য আমি ধুইলে তুমি কাশো? তোমার তোমার হইলো মানে গিয়া- এমন এমন অবাস্তব, না না না, অবাস্তব এটা সব। হয় হয়, অবাস্তব না, এটাই বাস্তব। এটা কি আত্মায় মিল থাকলো হয় না কি মিল থাকলো হয়? একটা কিছু তো বুঝাইবি। না তোমার, এবার কয়, এবার কয়, এবার কয়। আরে তুমি আমার আমার মা না, এই হ্যাঁ। জন্য। আমি যে তোমার মায়ের কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। কি প্রমাণ আছে? আমি আমি তোমার বাচ্চা এটি কোনো সাক্ষী আছে? হ্যাঁ, কি? হ্যাঁ আছে তো। কে তোমার দাদি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লেবার রুমে দাদি ছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পেটের তো টাইনা বের করছে, দেখছে তোমার দাদি। হ্যাঁ হুম। হ্যাঁ অন্যান্য বাচ্চারা যদিও চেতানো যায় যে তোরা টুকাই আনছে বা কিছু, বা ডাস্টবিনের কোনাতে টুকাই আনছে, কিন্তু মানহারে ডাস্টবিনের কোনাতে টুকাই আনছে বলে বিশ্বাস করে না। কারণ দাদির মুখে বা আমার কাছে এতবার শুনছে যে ওর দাদি লেবার রুমে ছিল, ওরে ফার্স্টে দেখছে, ওরে কোলে করে নিয়ে গেছে, মানে এইগুলো এতবার শুনছে যে ওরে যদি কেউ বলে যে তোমার ডাস্টবিনতে টুকাই আনছে বা তোমার পালক আনছে বা তোমার আবার কাছে, আবার কাছে, আবার কাছে, আরে লজ্জা নাই কোনো, কিন্তু ওরে বিশ্বাস করানো যায় না। ও বিশ্বাস করেই না যে ওরে টোকাই আনছে বা কিছু। ওর ওর ফুয়া তো বাইরেও একটা একটা এগুলো বলতে থাকে যে তোরে টুকাই আনছে, তোরে পালক আনছে, কিন্তু এই স্বীকার করে না। কয় তুমি তো আমার আল্লাহর কাছ থেকে চাই আনছো। সে অনেক প্রাউড যে তারা আমি আল্লাহর কাছ থেকে অনেক চাই আনছি। দেখি চেহারাটা, চেহারাটা দেখি, হ্যাঁ কি রোদে ভালো লাগতেছে একটু, আরাম লাগতেছে? এই যে পুরো শীতটা গেছে, গ্যাস ম্যাস দিয়ে বেড়াইতে গেছি মার বাসায়, তাও গ্যাসের মেশিন নিয়ে গেছি। আর নিজে তো গ্যাস খাইছে খাইছে, খালতো ভাই করে আর খালতো ভাই করে ডাক দেখে গ্যাস খাবি। আল্লাহ, তুই কাশলে আমার কলজাটার মধ্যে মনে হয় কেউ পার দেয়। হ্যাঁ খাইতে বছর তোর বাপে উঠলে উঠুক, না উঠলে না উঠুক, আমি আমার বাচ্চাটা খাওয়াই আম্মুর সাথে খাইব না, হ্যাঁ আম্মুর কাছে বেড়াই দিব। মাথা রাতে এলে ভালো লাগে না? হুম এই তো মা যে কদিন বাচ্চা আছে এই কদিনই মাথা এরকম এরকম করে দিব। হ্যাঁ। মা মরে গেলে কেউ মাথা এরকম করে দিব না, মা মরে গেলে কেউ এরকম আদর করবো না। আরে আর মানা যখন ছোট ছিল না, তখন মানা যদি খাইতে না চাইতো, তখন বলতাম কি তুমি যদি এরকম না খাও তাইলে তাহলে কি হবে জানো, আমি যদি মরে যাই তাহলে তোমার না, তুমি যদি না খাও তাহলে আমি হচ্ছে মনে কষ্ট পাবে, মনে কষ্ট পেলে আমি মারা যাবে, আর মারা গেলে তোমার বাপ আরেকটা বিয়ে করবে, বিয়ে করার পরে তোমার যে সতাম্মে আসবে, সতাম্মে আইসা তোমার হইলো তোমার খাইতে দিবে না, তারপর তোমাকে কাটাকুটা খাইতে দিবে, তোমার গলা আটকে যাবে, তুমি কানবা, তারপর মানে আমি এই পর্যন্ত যাইতে হয়তো মানে কানতে কানতে শেষ হতো, কইতো তুমি মরো না, আমি খাইতেছি, তুমি কষ্ট পাই। ইমোশনাল ব্লাডি ফুল, ইমোশনাল ড্যামেজ। তো যাই হোক, আমরা মামাইয়া একটু রোদ পোহাই, আপনারা থাকেন। মানা কি? থাকবো, কি? সবাই টাটা বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আপনারা সবাই আমার মানার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। এই তাকাও, টাটা।